হলিডে, অফিস অফ ছিল, আর যদি খোলাও থাকতো তাও তে যেত না। কালকে যা কাণ্ড জাঙ্কুক তার সাথে করেছে এতে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছে, এর জন্য তে আজকে যেতেই না। তে সোফাতে শুয়ে শুয়ে কে ড্রামা দেখছিল। হুট করে তাদের বাসার ডোরবেল বেজে ওঠে, কিন্তু তে এতে পাত্তা দেয় না, কারণ সে এমনি সময়েও পাত্তা দেয় না। আর এখন তো কে ড্রামার রোমান্টিক সিন চলছে, কি স্যার কি, এর মধ্যে আবারও ডোরবেল বেজে ওঠে। এবার তে অনেক বেশি বিরক্ত হয়ে সোফা থেকে উঠে পড়লো। তে ভেবেছে তার ডিস্টার্বিং এর বাক্স মানে ন্যান্সি এসেছে আর কি, এর জন্য সে দৌড়ে গিয়ে দরজাটা খুলেই সামনে থাকা ব্যক্তিকে না তাকিয়ে দেয় একটা গালি। আবার তে সামনে তাকাতেই তার চোখ যেন কপালে উঠে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং তার জিওন কোম্পানির মালিক মিস্টার জিওন অর্থাৎ জাঙ্কুক। তে সামনে জাঙ্কুককে দেখে সে একটু ঢোক গেল আর বলল, কাকে চাই? তোমাকে। তে চোখ বন্ধ করে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। রাগটা কন্ট্রোল করে সে কোনো রকম বলল, চলে যান। চলে যাওয়ার জন্য তো আসিনি, বুঝো না কেন তুমি? এই বলে তের হাত ছড়িয়ে জাঙ্কুক তেদের বাসার ভেতরে ঢুকে গেল। ম্যানার্সলেস এটা তো আগে থেকেই জানি, কিন্তু এখন তো ক্যারেক্টারও ঠিক হওয়ার কথা ছিল না? অন্তত পক্ষে একটা দিকও মানুষের ভালো থাকে, আপনার তো কোনো কিছু নেই। আমার ক্যারেক্টারটা তোমার মতোই ফালতু। এখন বলো তোমার রুমটা কোনটা? হেই, গেট লস্ট ফর মাই হোম। তে এই কথাটা অনেক বেশি জোরে চিল্লিয়ে বলল, কিন্তু জাঙ্কুক কোনো কিছু না বলে বাঁকা একটা হাসি দিয়ে সোফার উপর বসে আর টিভির দিকে তাকাতেই সে বলে, কে যেন বলেছিল না যে আমি ক্যারেক্টারলেস, তাহলে টিভিতে নেভারদালেস কেন চলছে? শাট আপ। আমি যদি ওবার দেখি তাতে আপনার কি? হ্যাঁ, আর আপনিও তো কম জান না, ঠিক আছে? আপনিও কথা বলবেন না। এটা যে নেভারদালেস ড্রামা, এটা আপনি কিভাবে বললেন? হ্যাঁ, যদি আপনি এটা না দেখে থাকেন, আপনি নিশ্চয়ই দেখছেন, না হলে এটা কিভাবে বলতে পারেন? হ্যাঁ দেখেছি তো, আমি যেহেতু ক্যারেক্টারলেস, এই ড্রামাগুলো তো আমারই দেখার কথা, কিন্তু তুমি তো আমার মতো ক্যারেক্টারলেস না তে, তাহলে তুমি কেন দেখবা? আপনি ঠিক আগের মতোই ঘাটতে আছেন। জাঙ্কুক এবার তের সামনে গিয়ে তেকে টান দিয়ে তার কাছে নিয়ে আসে আর সোফার উপরে শুয়ে তার উপরে ঝুঁকে যায়। ইয়া, ইউ আর রাইট। এখন উঠুন আমার উপর থেকে। কিন্তু জাঙ্কুক তো তের কথায় কোনো রকম পাত্তা দিচ্ছে না, সে যেমন ছিল তেমনই আছে। আরে আপনি কি কানে কম শোনেন নাকি? উঠুন বলছি। জাঙ্কুক তেকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। হুট করে তেকে কিস করে বসলো। হঠাৎ করে যে এমন কোনো কিছু হবে এটা তে একদমই ভাবেনি, এর জন্য সে তো একদম ফ্রিজ হয়ে গেল। কিছুক্ষণ পর জাঙ্কুক তের উপর থেকে উঠে গেল আর একটা বাঁকা হাসি দিতে দিতে তার ঠোঁটটা মুছতে লাগলো। কিন্তু তে এখনো পর্যন্ত তেমন ভাবেই রয়েছে যেমন ভাবে জাঙ্কুক তাকে রেখেছিল। এই দেখে জাঙ্কুক তেকে বলল, আরো চাও ডার্লিং। তের এবার হুঁশ আসলো আর সে তাড়াতাড়ি করে উঠে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, ডোন্ট ক্রস ইওর লিমিট মিস্টার জাঙ্কুক। জাঙ্কুক এবার তের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলল, চুপ থাকো জান। তের এবার অনেক বেশি রাগ হলো। জাঙ্কুকের হাতটা তার ঠোঁট থেকে সরিয়ে উপরে চলে গেল আর জাঙ্কুক সেখানেই দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে বাঁকা একটা হাসি দিতে দিতে বলল, ক্যারেক্টারলেসের কি দেখেছো এখনো সোনা? আরো যে কত কিছু হতে পারে তোমার সাথে, আল্লাহই জানে। বিয়ের আগে না তুমি ভার্জিনলেস হয়ে যাও। সকাল থেকে কোনো কিছু খায়নি, ওরকমই যখন সে জাঙ্কুকের কাছ থেকে ওই অবস্থায় চলে এসেছে তারপর থেকে আর নিচেও যায়নি। জাঙ্কুকও তাকে ডিস্টার্ব করেনি বা তেকে খাওয়ার জন্য নিচে নামতে বলেছে, তেও আর যায়নি। জাঙ্কুক খেয়েছে কিনা, জাঙ্কুক ঠিক আছে কিনা এটা দেখারও তের কোনো সময় নেই। এখন প্রায় সন্ধ্যার সময় তে মোটে ভাবছিল যে সে এখন একটু ঘুম পড়বে, তখনই তাদের বাসার ডোরবেল আবারও বেজে ওঠে। এবার তে উঠে বসে আর কিছু একটা ভেবে দৌড়ে নিচে চলে গেল আর দেখলো জাঙ্কুক পার উপর পা তুলে ফোন স্কোর করছে। তে একবার গরম চোখে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা ভেঙচি কেটে দরজা খুলতে গেল। তে দরজা খুলতে অটোমেটিক্যালি তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। হ্যাঁ, এটা সেই আন্টি যে কিনা তেকে তার মেয়ের থেকেও বেশি ভালোবাসতো, আর তেও তাকে মার থেকে কম ভালোবাসতো না। সবসময় তাকে আন্টি না মামুনি বলে ডাকতো। জাঙ্কুকের মাকে দেখে সে জাপটে ধরলো। কেমন আছিস মা? অনেক ভালো মামুনি। কত বছর পর আবারও এই মামুনি ডাকটা আমি শুনতে পারলাম। হয়েছে, আসো আসো ভিতরে আসো তাড়াতাড়ি। দেন তে আয়ুকে নিয়ে ভেতরে চলে গেল। কি রে, তুই আবার কোন সময় আসলি এখানে? জাঙ্কুক ফোনের দিকে তাকিয়ে তার মাকে বলল, সকালে। সারাদিন ফোন ফোন ফোন, এত কি করিস ফোনে? হ্যাঁ,
প্রেম করি। প্রেম করবা তুমি? বজ্জাত ছেলে কোথাকার। প্রেম না, ছাই করে তোমার ছেলের কপালে আর যাই হোক বউ জুটবে না দেখো। আমার ছেলের বউ তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। মানে কিছু না মা, এত কিছু তোর জানতে হবে না। জাঙ্কুক পাশ থেকে হালকা হাসে। কিছু খেয়েছিস মা? না। আচ্ছা ঠিক আছে, চল আমি আজকে খাবার বানাবো। আরে কেন, তুমি এখনই আসলে? এত জার্নি করে আসার পরে এখন খাবার বানাতে যাচ্ছ? এখন খাবার বানাতে হবে না মামনি, আমার এখনো ক্ষুধা লাগেনি। ও মা, কেন? এত কিছু শোনার দরকার নেই রে, তুই আয় আমার সাথে আয়, তুই দেখিয়ে দিবি যে কোথায় কোনটা আছে। তুই আর আয়ু মিলে রান্নাঘরে গেল। খাবার টেবিলে সার্ভ করছে, তারপর জাঙ্কুককে ডাকতে গেল। এই যে মিস্টার শেমলেস, যদি খাবারটা খেয়ে যেতেন তাহলে অনেক বেশি খুশি হতাম। ওকে মিস বিচ। তে মনে মনে বলল, বিয়াদব একটা। খাওয়ার সময় টেবিলের নিচে পা দিয়ে জাঙ্কুক তের পায়ে স্লাইড করতে থাকে। তে অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছিল, এর জন্য জাঙ্কুকের দিকে বারবার তাকিয়ে তার পাটা সরিয়ে নিচ্ছিল। আবারও জাঙ্কুক তার পা দিয়ে তের পায়ে স্লাইড করছিল। ব্যাপারটা আয়ু খেয়াল করে। আয়ু মুচকি মুচকি হাসতে থাকে। তাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে জাঙ্কুক চলে যায় আলাদা রুমে ঘুমাতে, আর আয়ুও চলে যায় আলাদা একটা রুমে ঘুমাতে। তে তার রুমে গিয়ে শুয়ে পড়ে আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও যায়। কিন্তু মাঝরাতে সে ফিল করে যে তাকে অনেক বেশি টাইটলি একজন হাগ করে আছে। তের ঘুমটা পাতলা হয়ে যায়। একটু পরে আবার যে হাতটা তাকে জড়িয়ে ধরেছিল ওইটা আরো বেশি টাইট হয়ে আসে। তে এবার আস্তে আস্তে চোখটা খুলতেই সে দেয় একটা চিৎকার। জাঙ্কুক এবার তের মুখ চেপে ধরে বলল, আরে কি করছো কি? হ্যাঁ, পাগল হয়ে গেছো নাকি? চুপ, শাট আপ। জাঙ্কুক তের মুখ ছেড়ে দেয় আর তে একটু নিঃশ্বাস নিয়ে বলতে থাকে, এই আপনি এখানে কেন? হ্যাঁ, ভলিউম কমাও বেব। আপনি আমাকে হুমকি দিচ্ছেন? হ্যাঁ, আমার অবস্থায় এত রাতে একটা মেয়ের রুমে এসে জড়িয়ে ধরতে আপনার লজ্জা করে না? লজ্জা তো নারীদের থাকার কথা। সো হোয়াই শুড আই সে? তে এবার চোখটা ঘুরিয়ে নিয়ে বলল, এই আপনি যান এখান থেকে। শাট আপ বেবি। আর তুমি চোখটা ওইদিকে কেন ঘুরিয়ে রেখেছো? আপনাকে এমন টি-শার্টলেস দেখার ইচ্ছা আমার একদমই নেই। জাঙ্কুক বাঁকা একটা হেসে তেকে জড়িয়ে ধরলো। ছাড়ুন বলছি। শাট ইউর প্রিটি মাউথ ডার্লিং। জাঙ্কুক কথাটা তের গলায় মুখ ডুবিয়ে বলল, তে হ্যাজ ফিলিং বাটারফ্লাই অন হার টেল। ওহ মাই হার্নি কিটি। এই আপনাকে কিন্তু ছাড়তে বলেছি আমি। জাঙ্কুক is sucking her lips like tasty lollipop. They has feeling good, but when he said that, So tasty like Jenny. what? Nothing. Who is Jenny? My GF. আপনার জিএফও আছে? Yeah, of course. ভালো। তে জাঙ্কুকের হাত ছাড়িয়ে বিছানায় উঠে বসলো। শুয়ে পড়ো। এখন আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার সাথে রোম্যান্স করার জন্য আমি শুভ? শিমলেস একটা। তে আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি যে তুমি আমাকে উল্টোপাল্টা বলেই যাচ্ছ। শেমলেস, ক্যারেক্টারলেস কাকে বলে, কয় প্রকার ও কি কি এখন তুমি বুঝবে। এই বলে জাঙ্কুক তের হাত অনেক শক্ত করে বিছানার সাথে জোরে পিন করে ধরলো। ছাড়ো প্লিজ। কিন্তু জাঙ্কুক আবারও তের ঠোঁটে তার ঠোঁট ডুবিয়ে দিল। জাঙ্কুক এবার আস্তে আস্তে তের গলায় নামলো। নেমে ইচ্ছা মতো বাইট করছে তার গলায়। তের একটু ব্যথা লাগছিল, এর জন্য সে বলল, ব্যথা পাচ্ছি আমি, ছাড়ো বলছি। তোমাকে তো মজা দেওয়ার জন্য করছি না। প্লিজ জাঙ্কুক, ডোন্ট ডু দিস। কিন্তু জাঙ্কুক তের কোনো কথা শুনলো না। আস্তে আস্তে করে তেকে এবার আনড্রেস করতে থাকলো। তে অনেক বেশি বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু সে পারলো না আর জাঙ্কুককে বাধা দিতে। জাঙ্কুক স্টার্ট টাচিং হার ফুল বডি সো ব্যাডলি। প্লিজ জাঙ্কুক। না 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 না, ক্যারেক্টারলেসদের কাজই তো এটা। প্লিজ জাঙ্কুক, ছাড়ো আমাকে, আমার এত বড় ক্ষতি করো না তুমি। এর থেকেও বেশি বড় ক্ষতি তুমি আমার করেছো তে। আই জাস্ট লেজিক টু। এটাই কি আমার ভুল ছিল? Yes, now you will regret that. বলেই জাঙ্কুক তের উপর থেকে উঠে গেল এবং সোজা রুম থেকে বের হয়ে গেল। আর তে উঠে বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর তে একটু হালকা হয় আর ফ্রেশ হয়ে আসে ওয়াশরুম থেকে। তে ফ্রেশ হয়ে এসে সোজা কাঁদতে কাঁদতে কোন সময় যে সকাল হয়ে গিয়েছে এটার তের কোনো খেয়ালই নেই।